বিশাপুর নদীর ধারের একটি ছোট গ্রাম। এই গ্রামে নিতেন নামে এক নাপিত বাস করে। নিজের গ্রামের মানুষদের মাথা আর দাড়ি কামিয়ে যা আয় হয় তা দিয়ে দরিদ্র নিতেনের সংসার চলে না। তাই নিতেনকে মাঝে মাঝে কাজের সন্ধানে যেতে হয়। নিতেনের গ্রাম থেকে বাহিরে যাওয়ার কিংবা বাহির থেকে গ্রামে ঢোকার একটাই মাত্র রাস্তা। সেই রাস্তার দুই ধারে বিশাল বিস্তর ফসলের মাঠ, আর মাঝ রাস্তায় রয়েছে এক বিশাল বটগাছ। সেই গাছে থাকে এক ভয়ঙ্কর পিশাচ। সন্ধ্যা নামলেই সেই পিশাচ নেমে আসে গাছের নিচের রাস্তায়। আর তখন তার সামনে কপাল দোষে কেউ পড়লে তার কপালে জোটে ভয়ঙ্কর মৃত্যু। তাই দিনের বেলায় লোকজন মাঠে কাজ করলেও সন্ধ্যা নামার সাথে সাথেই মাঠ আর রাস্তা হয়ে যায় জনমানব শূন্য। নিতেন যেদিন কাজের জন্য গ্রামের বাইরে যায়, সেদিন সন্ধ্যা নামার আগেই সে নিজের গ্রামে ফিরে আসে। কিন্তু আজকে অনেক তাড়াহুড়ো করেও কাজ শেষ করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কাজ শেষ করে অনেক জোরে পা চালালেও মাঠের শুরুতে আস্তে আস্তেই চারদিকে সন্ধ্যা নেমে এলো। সালাম আলাইকুম মাস্টার মশাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে নিতিন, সন্ধ্যা তো হয়ে গেছে, এখন তুই ওই দিকে যাচ্ছিস যে? কি করব মাস্টার মশাই, আজকে কাজ শেষ করতে যে বড্ড দেরি হয়ে গেল। তা তো বুঝলাম, কিন্তু এখন বটতলা দিয়ে যাবি কি করে? পিশাচের হাতে পড়লে তো নিশ্চিত মারা যাবি। তা উপরওয়ালা কপালে যা লিখেছে, এই গ্রামে তো আর আমার কেউ নেই, থাকবো কোথায়? আর বাড়িতে বউটা একা আছে, আমাকে যে যেতেই হবে। তা যা তাহলে, সাবধানে যাস। নিতেন আবার চলতে শুরু করলো। ইস, আজ বড্ড দেরি হয়ে গেল। কি আর করা, এখন ভয় পেলে চলবে না, দেখি কপালে কি লেখা আছে। চলতে চলতে নিতেন দূর থেকে বটগাছটি দেখতে পেল। আর বটগাছ দেখে মনের অজান্তেই নিতেন থমকে দাঁড়ালো। ওই তো বট গাছটা দেখা যাচ্ছে, দেখেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এবার নিতেন বট গাছের কাছে চলে আসলো, কিন্তু বটতলায় কিছু দেখতে পেল না। তাই সে মনে একটু সাহস পেল আর হাঁটতে হাঁটতে একদম গাছের নিচে চলে আসলো। আর তখনই সে শুনতে পেল কান ফাটানো এক কর্কশ হাসির শব্দ। এই মূর্খ মানব, তুই জানিস না সন্ধ্যার পরে এই রাস্তায় শুধু আমার রাজত্ব চলে? আজকে তোর মৃত্যু নিশ্চিত। নিতেন চিন্তা করলো, এখন ভয় পেলে চলবে না, মনে সাহস রেখে লড়তে হবে। হা 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 হা, বোকা পিশাচ, আমি তো তোকে বন্দি করতেই এখানে এসেছি। তুই অনেক অসহায় মানুষকে হত্যা করেছিস, আজকে তোকে তোর সকল পাপের শাস্তি দিব। কি, তুই দিবি আমাকে শাস্তি? হা হা হা, মূর্খ মানব, আগে তো তুই নিজেকে বাঁচা। নিতেন এবার তার ব্যাগে থাকা আয়নাটা বের করে পিশাচের দিকে তাক করে ধরলো। এই দেখ তোর মতো পাপী পিশাচদের শেষ পরিণতি। এই জাদুর বাক্সতে আজকে থেকে তুই বন্দী হয়ে থাকবি। এবার পিশাচ আয়নায় তার প্রতিবিম্ব দেখে ভাবলো সেখানে তার মতোই এক পিশাচ বন্দি অবস্থায় আছে। না না না, আমাকে বন্দি করো না, আমি ওই ছোট্ট বাক্সতে থাকতে পারবো না। তা তো হবে না, তোকে তোর সমস্ত পাপের শাস্তি পেতেই হবে। না না, দোহাই তোমার, আমাকে বন্দি করো না, আমি আর কোনো মানুষকে হত্যা করব না। আমি এখন থেকে তোমার সব আদেশ মেনে চলবো, শুধু আমাকে ওই বাক্সতে বন্দি করো না। ঠিক আছে, তোকে ছাড়তে পারি এক শর্তে। তুই এতদিন মানুষের ক্ষতি করেছিস, কিন্তু আজ থেকে তোকে মানুষের উপকার করতে হবে। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। এতদিন মানুষের জান নিয়েছি, আর এখন থেকে মানুষের জান বাঁচাবো। কিভাবে মানুষের জান বাঁচাবি তুই? বেঁচে থাকতে আমি গ্রামের সব থেকে বড় কবিরাজ ছিলাম। আমার ওষুধে মানুষের সমস্ত রোগ ভালো হতো। আমি এখন থেকে আবার সেই ওষুধ বানানো শুরু করব। কিন্তু তোর কাছ থেকে কে চিকিৎসা নেবে? মানুষ তো তোকে দেখেই ভয়ে মারা যাবে। কাল থেকে তুমি হবে কবিরাজ, আর আমি সব ওষুধ বানাবো, আর তুমি কবিরাজ হয়ে সেসব ওষুধ দিয়ে মানুষের চিকিৎসা করবে। বুদ্ধিটা নিতেনের ভালো লাগলো। সে তখন পিশাচকে বলল, ঠিক আছে, এখন আমাকে আমার বাড়ি নিয়ে চল। পিশাচ নিতেনকে তার বাড়িতে নিয়ে আসলো। পরের দিন সকালে পানি আনতে গিয়ে নিতেনের বউ তার কবিরাজ হওয়ার কথা চারদিকে প্রচার করতে লাগলো।
কোথায় যাচ্ছেন ভাবি? এই তো পাশের বাড়িতে যাই ভাবি। ভাবি, আমাদের উনি তো ভিন দেশ থেকে কবিরাজি শিখে আসছে। এখন থেকে উনি গ্রামের সব মানুষকে ওষুধ দিবেন। ওমা, তাই নাকি? তাহলে এখন থেকে আমাদের আর ওষুধের জন্য সেই দূরের গ্রামে যাওয়া লাগবো না। হ্যাঁ ভাবি, ওনার গুরু নাকি ভিন দেশের অনেক বড় কবিরাজ। কি গো বুড়িমা, এই গাছের নিচে এভাবে একা একা বসে আছো কেন? আর বলো না মা, আজ দুদিন হলো শরীরে জ্বর। ওষুধ এনে দিবে তেমন কেউই নাই। আমি বুড়ি মানুষ, ওই দূরের গায়ে তো যাবার পারি না। আরে বুড়িমা, দূরের গ্রামে যাবে কেন? তোমাদের নিতে নিতে এখন সব রকম ওষুধ দেয়। ওবেলায় একবার গিয়ে ওষুধ নিয়ে এসো, দেখবে এক রাতেই জ্বর ভালো হয়ে গেছে। তাই নাকি? তা তো জানতাম না মা। নিতিনকে বলো আমি ওবেলা ওষুধ নিতে আসবো। বিকেলে বুড়ি নিতিনের বাড়ি আসলো ওষুধ নিতে। নিতেন, নিতেন, বাবা ভারী আছো নাকি? আরে বুড়িমা, তোমার বৌমা বললো তোমার নাকি অনেক জ্বর। আমি তোমার জন্য ওষুধ রেখেছি, তুমি দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসি। নিতেন ঘর থেকে একটা কাগজ মোড়ানো ওষুধ এনে বুড়িকে দিল। সেই ওষুধ খেয়ে বুড়ি এক রাতেই সুস্থ হয়ে গেল। এরপর ধীরে ধীরে গ্রামে নিতেন কবিরাজের সুনাম ছড়িয়ে পড়ল। নিতেনের রোগীর সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। আর পিশাচ সারা রাত সেই সব রোগীদের জন্য ওষুধ বানিয়ে দেয়। এভাবে নিতেন ভয়ঙ্কর সেই পিশাচকে মানুষের উপকারে ব্যবহার করতে লাগলো। আর রোগীদের কাছ থেকে পাওয়া নানা উপহার আর কিছু টাকাতেই নিতেনের সংসার ও সুখে কাটতে লাগলো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এমন আরো ভূতের রোমাঞ্চকর সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও।